স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েব হাসান এই ঘোষণা দেন। এর ফলে আজই কাজে যোগ দেওয়ার কথা পুলিশ সদস্যদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা, এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইবো, নাজমুল, সাভার থানায় পুলিশ সদস্যরা যুক্ত হয়েছেন কিনা, সেখানকার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। পুলিশ কিন্তু আপনারা জানেন যে এই সহিংসতার ঘটনায় কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং কর্মবিরতি পালন করছিলেন আজকে এবং গতকাল। আমরা আজকে যেটা দেখছি যে এখানকার আশুলিয়া থানায় কিন্তু ওসি এবং কনস্টেবল এবং দারোগারাও বেশ কয়েকজন কিন্তু তারা স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ অলরেডি জয়েন করেছে এবং তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে। এবং আপনারা দেখছেন যে এখানকার যে থানার যে মূল ফটকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার বাহিনী তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এবং থানার ভিতরে কিন্তু আপনার যে সহিংসতা হয়েছিল এবং জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটার যে রাষ্ট্রীয় যে মালামাল যাতে কেউ লুটপাট আর না করতে পারে, সেই কারণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভিতরের কিন্তু সংস্কারের যে কাজ সেটা কিন্তু আসলে করছে। এবং থানার যে কার্যক্রম সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা মূলত এখানে রয়েছে এবং ভিতরের যে সংস্কার সেটা কিন্তু আসলে তারা করছে। এবং নতুন করে যে বিদ্যুতের লাইন বা যে আসবাবপত্র সবই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু শ্রমিকরা খুব দ্রুত সহকারে কাজ করছে। আমরা যদি একটু কথা বলি, কি কি কাজ করছেন আপনারা? রঙের কাজ চলতেছে, যাবতীয় যে কাজ আছে সব কাজই চলতেছে। ধন্যবাদ আপনাকে। থানার ভিতরের যে আসবাবপত্র সবই কিন্তু আসলে